বৃষ্টির দিনে সকালবেলায় গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। সকাল সকাল উঠে স্নান করে পুজো টুজো হয়ে গেছে। এবার আমি বারান্দায় এসেছি, একটুখানি গাছগুলো মানে গাছে জল দিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিওটা করতে। খুব সুন্দর করে গাছের পাতাগুলো হয়েছে, মানে যেগুলো দেখেছো না একটু বুটি বুটি দেওয়া আছে, কি সুন্দর লাগছে দেখতে পাতাগুলো কাছ থেকে। আর এই যে ফুল হয়েছে এই গাছে, লাল রঞ্জক ফুল, এটা খুবই সুন্দর লাগছে, যেহেতু বৃষ্টির দিনে মানে একটু আগেই বৃষ্টি পড়েছে, তারপরেই আমি এসেছি ভিডিওটা করতে। তারপরে এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন এই শ্রাবণ মাস, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে এইভাবেই ঝিরঝির করে, যার জন্য গাছগুলো একটু একটু জল পাচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে গাছগুলো। এখন অতটা জল না মানে না দেওয়াতেও গাছগুলো কি সুন্দর থাকে, আর প্রত্যেকটা গাছ যেন একদম সতেজ। যেহেতু এখন আমাদের সব এই বেশিরভাগই বিল্ডিং হয়ে গেছে, মানে গাছ তো পাওয়াই যায় না, তাই ছোট ছোট গাছগুলো একটু লাগালে ভালোও লাগে দেখতে, যেহেতু বারান্দাটা সাজানো থাকে। তাছাড়াও গাছের তো আমাদের ভীষণই মানে দরকার। গাছ ছাড়া তো আমাদের মানে চলবে না, এটাই আমাদের জীবনই চলবে না। কিন্তু সেটার পরেও আমাদের এই সকল মানে বিল্ডিং হওয়াতে আমাদের থাকার জায়গায় ছোট ছোট গাছগুলো লাগালে খুবই ভালো হয়। যার জন্য আমি ছোট ছোট করে গাছগুলো সুন্দর করে সাজিয়েছি। মানে অনেক রকমের গাছ আনা হয়েছে, অ্যালোভেরা, যেগুলো সাধারণত আমি পেয়েছি, বুঝেছো, মানে সবটাই কিনিনি। আমার এক বান্ধবীর বাড়ি আছে, সে মাঝে মাঝেই গাছ আমার মেয়েকে দেয়, আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই আমি এই গাছগুলো একটু লাগাই। এই যে জবা গাছটা দেখো, জবা গাছে এখনও ফুল হয়নি। তারপরে এইটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, তবু আমি বারান্দায় রেখেছি। আর কিছুটা গাছ আমি রেখেছি ভেতরে, মানে আমার ফ্ল্যাটের ভেতরে রেখেছি। গাছগুলো দেখতে, এই গাছগুলো হচ্ছে আমার ভেতরেই আছে ফ্ল্যাটের। আর একেবারে ঢোকার জায়গায় এই গাছগুলোকে সাজিয়ে দিলে ভীষণ ভালো লাগে, আর যেহেতু ভেতরটা কালার করা আছে গাছগুলো খুব প্রমিনেন্ট লাগে। আর তার সাথে এখানে আমার ওই খাবার জলের জায়গাটাও থাকে, তার সাথে একটু গাছগুলো সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে। এখন মানে এই যে এই সময়টা আমি সকালবেলা একটু একটু জল দিই, আবার বিকেলবেলায় একবার দিয়ে দিই। এইটা নিচে সাজিয়েছিলাম, মানে যেহেতু কিছু জিনিস রেখে, টুকটাক কিছু জিনিস এই জায়গাটায় থাকে, তার উপরে একটা গাছ দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে। খাবার জলের জায়গাটার ওপর এখন যেহেতু ওই ড্রামটা নেই, ওপর থেকে একটু সাজিয়ে দিয়েছি পুতুল বসিয়ে, তারপরে আবার ড্রামটা দেওয়া হবে। এই এন্ট্রান্সে গাছগুলো থাকলে দেখতেও সুন্দর লাগে বাইরে থেকে দেখতে। ফ্ল্যাটটা আমি তো সবসময় ভাবি একটু একটু করে সাজাবো, কিভাবে সাজানো যায়, মাঝে মাঝেই আমি একটু চেঞ্জ করে করে সাজাই যাতে দেখতে সুন্দর লাগে। ধরো অত বড় জায়গা না, ছোট জায়গা, কিন্তু ছোট জায়গার মধ্যেই কিভাবে আর একটু সুন্দর করে তোলা যায়, এটা সবসময় আমি ভাবি। আর যদি আমি সুযোগ পাই, ধরো যে সময় আমি একটু ফ্রি আছি, সেই সময় আমি একটু ভাবি গুছিয়ে কিভাবে সাজাবো, দেখতে আর একটু সুন্দর লাগবে। তো আর তাছাড়া কি বলো তো, মাঝে মাঝেই একটু এগুলো নাড়াঘাটা করলে না জায়গাটাও পরিষ্কার হয় আর ক্লিন থাকে। যেহেতু এখন বর্ষার সময়, একটু যত্ন করে রাখলে পরিষ্কার থাকে জায়গাটা। আর এমনি গাছের জন্য দেখবে যে কোনো জায়গায় গাছ থাকলে তার একটা সৌন্দর্য আলাদা। আর আমার ঠাকুরঘরের পাশে এই গাছের জায়গাটা রয়েছে, আমার ঠাকুরঘরও সুন্দর করে সাজানো থাকে। আজকে আমি ফুল টুল দিইনি, আগেরই সব রয়েছে, সেই জন্য তোমাদের অত ক্লোজ থেকে দেখাচ্ছি না, তোমাদের ভালো লাগবে।